গত কয়েকদিন হলে চিন্ময়কে কেন্দ্র করে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীও হত্যা হয়েছে এবং সেই হত্যার ঘটনায় সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ঢাকার বাংলাদেশের কেন্দ্রীয় যে সমন্বয়ক তারা দুজন গিয়েছিলেন সাইফুল ইসলাম আলিফের জানাজা করতে এবং সেখান থেকে ফেরার পথে তাদের বহু ঘটনা ঘটে গেছে। সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ যে গাড়িতে ছিলেন চট্টগ্রামে একবার তাদেরকে হত্যার উদ্দেশ্যে তাদের গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তারা সেখান থেকে বেঁচে গেছে। সেই গাড়িতে তারা ইচ্ছাকৃতভাবেই নাকি ওটা চেঞ্জ করে তারা অন্য গাড়িতে উঠে গিয়েছিলেন। পরবর্তীতে যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের গাড়িতে আবার তাকে চাপা দিয়ে মারার ষড়যন্ত্র হয়েছিল। এই সার্জিস আলম, আরেক সমন্বয়ক সার্জিস আলম, তিনি এ বিষয়ে তিনি বলেছেন যে হাসনাত আবদুল্লাহকেও মারার জন্য ষড়যন্ত্র হচ্ছে এবং চট্টগ্রাম থেকে ফেরার পথে তিনি বর্ণনা দিয়েছেন যে চট্টগ্রাম থেকে ফেরার পথে আমরা হাসনাত আবদুল্লাহকে তার নিজ বাসায় কুমিল্লাতে নামিয়ে দিয়ে আমরা ঢাকায় ফিরি এবং যাত্রাবাড়িতে পরের দিন আমরা শুনতে পাই যে যাত্রাবাড়িতে হাসনাত আবদুল্লাহ যে গাড়িতে করে ঢাকাতে ফিরছিলেন সেই গাড়িতে আবার আরেকটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে তাকে হত্যার একটি পরিকল্পনা করছিল বলে জানা গেছে। আসলে এইসব হত্যাকাণ্ড এবং বিভিন্নভাবে সমন্বয়কদের মেরে ফেলে দেওয়া এবং বিভিন্ন ষড়যন্ত্র চলছে বাংলাদেশে বর্তমানে, যে এই সমন্বয়কদের হত্যা করলেই বাংলাদেশে আবার আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের ফ্যাসিবাদরা যাতে ফিরে আসতে পারে এরকম একটি হয়তো অপচেষ্টা চলছে। এ বিষয়ে তিনি বলেন যে হাসনাত আবদুল্লাহকে মারলে হাসনাত আর এক হাসনাত আবদুল্লাহর জন্ম হবে, অতএব হাসনাত আবদুল্লাহরা কখনোই মরবে না এবং তাদের মেরে ফেলা দেওয়া কখনোই সম্ভব নয়। কারণ জুলাই আগস্টে যে গণহত্যা যে আন্দোলন হয়েছে, আপনাদের কি সেই আন্দোলনের কথা মনে নেই? যে আমরা একজন মরলে আর একজন আবার উঠে দাঁড়ায়, তাদের বুলেটের আঘাতে তারা মরতে শিখেছে, তাদের মৃত্যুর কোনো ভয় নেই বলে তারা হুঁশিয়ার দিয়েছেন। এছাড়া আরেকটি ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন যে আবরার এবং আলিফের আমরা উত্তরসূরি, আমরা মৃত্যুকে কখনো ভয় পাই না, অতএব আমাদের মেরে ফেলা দেওয়া যাবে না, যারা শহীদ এরা কখনোই মরে না বলে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে।